টিচিং যে সারা সমগ্র দেশ জুড়ে চলছে, আজ আমার মনে হয় এটা ফিউ ইয়াং জেনারেশন একটা পারভার্টার, আর এটাকে যদি ইরাডিকেট করতে হয় তাহলে আমার মনে হয় এটা মাস স্কেলে একটা অ্যাওয়ারনেসের দরকার। এক্ষেত্রে সমাজের সবাই আমরা যদি অ্যাওয়ারনেসটা তৈরি করি, আমার মনে হয় এই যে নেকেড এক্সপ্রেশন অফ সাম পিপলস, এটাকে দূর করা যাবে। People do not understand the meaning of if teasing, what if teasing is. To me, if teasing is to say something to a passing by girl in a street or in a public place is called if teasing. These days, if teasing is become a very serious problem in India and also in the subcontinent. So I think it's the right time to wake up and say no to if teasing. Today, you and me may not be directly affected by the if teasing, but in near future, your daughter, your wife, even your fiance, or even your sister may become the victim of if teasing. So, I think it's the high time to raise your hand and say, please stop if teasing. যে কোনো ছেলের লাগি কর্তব্য হইল গিয়া যে কোনো মেয়ের সঙ্গে এরকম ছেড়াছেড়ি বা নানান কিসিমর খারাপ কথাবার্তা করা, নানান কিসিমর ভঙ্গিমা করা, এটা ছেলের লাগি কর্তব্য হইল গিয়ে হেও চিন্তা করতো যে আজকে আমি একজনের মেয়ের লগে এরকম করিয়ার, কালকে আমার মেয়ের লগে হয়তো এইরকম আমার মেয়ের লগে এইরকম দুষ্কর্ম করবো, অন্য ছেলে হলে আমার বোনের লগে করব, আমার মাসির লগে করব। প্রত্যেকে যদি আমরা ঠিক হয়ে যাই গিয়া, তাহলে আমরা প্রত্যেক ছেলে হল যদি ঠিক হয়ে যাই গিয়া, তাহলে এই যে দুষ্কর্ম যেটা, এই যে মানে খারাপ কাজ যেটা, এটার থেকে আমরা প্রত্যেক ছেলেরা যদি আমরা বাঁচিয়া থাকি, তাহলে আমরা মেয়েরা নিশ্চিন্ত মনে যে কোনো রাস্তা পায় চলতে পারবো, কোনো মানে নিরাপদভাবে রাস্তা পায় চলতে পারবো। আমাদের সমাজে এই ইফটিজিং বিষয়ে একটা মেনে নেওয়ার ব্যাপার আছে। আমরা মেনে নিতে চাই, মেনে নিতে ভালোবাসি, কেউ বিশেষ এই বিষয়ে কথা বলতে ভালোবাসে না। আর এই চুপ করে থাকার পেছনে, বিশেষত মেয়েদের চুপ করে থাকার পেছনে সাইকোলজিক্যালি দু রকম রিজন কাজ করে। একটা তো স্বাভাবিক, ভয় পায়, লজ্জা পায়, একটা জায়গায় হেনস্থা হয়ে আসছে, সেটা বাড়িতে গিয়ে বলবে, সেটা মা বাবাকে বলবে, সেটা বন্ধুদের বলবে। অন্য দিকটা হচ্ছে এই কথাগুলো বললে অনেক সময় শাস্তির খাড়াটা যে দোষটা করেছে তার উপরে নয়, ভিকটিম তার উপরে নেমে আসে। যেরকম আমি যদি বাড়িতে গিয়ে বলি যে আমি টিউশনে যাওয়ার পথে এরকম একটা হয়েছে, হয়তো বাবা বলবে যে কালকে থেকে আর যেতে হবে। আমি যদি বাড়িতে গিয়ে বলি যে আমার স্কুলে যাওয়ার পথে এটা হয়েছে, তাহলে হয়তো বাবা বলবে যে কালকে থেকে আমি স্কুলে তোমাকে পৌঁছে দেবো এবং আমি তোমাকে স্কুল থেকে নিয়ে আসবো। সেটা বন্ধু বান্ধবের কাছে একটা হেনস্থা। তো সেই রকম একটা জায়গা থেকে আমরা এই বিষয়ে কথা বলি না, এবং এই কথা বলি না বলে সমাজে একটা নিস্তব্ধতা, একটা নিঃশব্দতা কাজ করে, এবং সেই জন্য এটা দিনকে দিন বাড়ছে। Actually, if teasing is very bad for any healthy society, and as we belong to the educational environment, so here actually students need to develop some respect for each other, you know, and in this case, gender sensitization I would like to prefer, and I would like to tell the students, you don't do if teasing, and you pay your respect to each and everyone, maybe male or maybe female. So basically female students, they fear to come to college. Sometimes we see during our first year classes, we see that they feel very uneasy in classes while coming to college. So this much I'll say to society, that please do not go for if teasing and pay respect to the girls. हेलो एवरीवन, मैं हूं नीतू बर्मन, कंटेस्टेंट ऑफ रोडीज X2। कुछ कहना चाहता हूं इफ टीजिंग के बारे में। देखिए, अगर आप एक असली मर्द हो, एक अच्छे इंसान हो, तो आप लड़कियों को कभी नहीं छेड़ोगे। अगर आप एक हैंडसम हो, गुड लुकिंग हो, तो जरूरत है ही नहीं लड़कियों को छेड़ने का, है कि नहीं? हाँ, लेकिन अगर आप एक गंदी नाली के कीड़े हो
गली के कुत्ते हो तो शायद आप लड़कियों को जरूर छेड़ोगे। नाउ यू डिसाइड कि आप क्या हो, क्या बनना चाहते हो। आर यू ईव टीजर और अगेंस्ट द ईव टीजर। আজকের আমাদের সমাজ বিভিন্ন সমস্যা জড়িত, রাজনৈতিক, ধার্মিক, এইসবে আমি টাচ করব না। একটা যেটা বার্নিং প্রবলেম যেটা এটা হচ্ছে ইভটিজিং, মানে মেয়েদের প্রতি অশ্লীল কথাবার্তা, অশ্লীল ভঙ্গি, অশ্লীল ব্যবহার থেকে আরম্ভ করে দর্শন পর্যন্ত, এটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। আমি যখন আসি ইংরেজিতে প্রথম আহমেদাবাদ যাই, তখন দেখলাম রাত 1টা-1:30 নাগাদ তো মহিলারা, মেয়েরা স্কুটি নিয়ে ঘুরছে, কোনো কেউ কিছু করছে না। কিন্তু আমাদের এখানে এটা ভাবাই যায় না। আমি অন্তত দেশে 30-35টা দেশ ঘুরে দেখেছি, সভ্য জায়গাতে, বিদেশে, এমনকি আফ্রিকাতেও এই ধরনের সমস্যা চোখে পড়েনি। আমাদের এত অঞ্চলে বিশেষ করে সন্ধ্যার পরে মেয়েদের বাইরে যাওয়া যেন একটা বিশেষ দুঃসাহসের কাজ। যাবেই না কেন? এখন একজন লোক যদি অসুস্থ হয়, তার মেয়ে ওষুধ আনতে যেতেই পারে, কাজেই ওষুধ আনতে গিয়ে যে বাড়িতে ফিরে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। এইসব জিনিস আমাদের সমাজের প্রত্যেক স্তরের মানুষের এইসব ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং তার বিরুদ্ধে একটা আন্দোলন করে তোলা দরকার, সামাজিক আন্দোলন, এবং যারা এইসব কর্মে লিপ্ত এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই তারপরে হয়তো আমরা এটা থেকে অনেক রক্ষা পাবো। সামনেই আমাদের দুর্গাপূজা, সেই দুর্গাপূজা উপলক্ষে আমরা খুব আনন্দে মেতে যাই, কিন্তু খুবই দুঃখের কথা যে আমরা দেখতে পাই যে মেয়েরা স্বাধীনভাবে বেরোতে পারে না, ওদের সবসময় গার্জিয়ানের সাথে নিয়ে বেরোতে হয়, কারণ ওরা প্রায়ই ইভটিজারদের শিকার হয়। কাজেই এই যে একটা ইভটিজিং একটা সামাজিক অবক্ষয়, সেইটার জন্য আমাদের সতর্ক থাকা উচিত, এটা বন্ধ করা উচিত এবং সেইটার জন্য বিভিন্ন স্টেপও নেওয়া উচিত। যারা আজকের এই যুব সমাজ এগিয়ে এসে, আমি ওদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, যাতে মেয়েরাও স্বাধীনভাবে আমাদের এই শহরে চলাফেরা করতে পারে।